গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা। আর একটু আগে উঠে গেছি, স্নান টান হয়ে গেছে। আজকে আছে বজরংবলীর পুজো, তো ওটা করে তারপরে আমি অফিস চলে যাব। যা গরম পড়েছে বাইরে, বীভৎস গরম পড়েছে। থ্যাংক গড কি কুহুদের এখন সামার হলিডে চলছে, তো সেই জন্য বাইরে ওকে বেশি বেরোতে দিই না। মাঝে মাঝে একটু আধটু সকালবেলায় যাওয়ার চেষ্টা করে, একটু বাজারে একটু এটা সেটা কিনবে বলে। বাট যেমন করে হোক কিছু দেখিয়ে বা কিছু করে হলেও ঘরের মধ্যে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করছি। বাইরে ভীষণ গরম। আমাদের তো অফিসে সামার হলিডে টলিডে নেই, আমাদেরকে যেতেই হয়। তো এই গরমে সবাই ভীষণ সাবধানে থাকবে, যতটা পারবে গ্লুকন-ডি, ওআরএস এসব খেতে থাকবে, ডিহাইড্রেটেড যাতে না হয়ে যায় বডি। আমরাও ওটাই করছি। বাইরে তো যেতেই হবে, কিছু করার নেই। সো বাট নিজেকে প্রোটেক্ট করে যেতে হবে। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সবার গুড মর্নিং হয়ে গেছে, আর এইবার আমি যাচ্ছি অফিস থেকে এসে আবার তোমাদের সাথে কথা হবে। সো গাইজ, আমি অফিস থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর আজকে আমি রাত্রিবেলাতে ডিনারে ভাবছি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে পনির। ঠিক আছে, তো গন্ধরাজ লেবু তো আমার কাছে নেই, কিন্তু আমি নর্মাল লেবু দিয়ে একটা পনির বানাবো। পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অফিস থেকে আসার পর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, মানে প্রচণ্ড গরম ছিল। বাইরে মনে হচ্ছিল একটু বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু ফাইনালি বৃষ্টি হলো না। সেই গরমই আছে। তো সেই কারণে বুবুকে একটুখানি ঘুমটুম পাড়িয়ে এখন ওকে পড়িয়ে টড়িয়ে এখন রাত্রি বাজছে হচ্ছে 8:30। এইবার আমি যাব একটু আধটু রান্নাবান্না করতে, মানে রান্না বলতে গেলে জাস্ট ওইটা পনিরটাই বানাবো আজকে। আর বাইরে থেকে কিনে নিয়ে আসা হবে পরোটা, তো পরোটা আর পনির দেবো দিয়ে আজকে আমাদের রাত্রিবেলার ডিনার হবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সো গাইস, রেসিপিটা বানানোর জন্য যেটা ফার্স্টেই করতে হবে, দেখতে পাচ্ছ আমি এই জিনিসগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে জিঞ্জার, গার্লিক, চিলি, গ্রিন চিলিস দিয়েছিলাম, আর একটু কাজু বাদাম আর অ্যালমন্ড। ঠিক আছে, তো এইগুলোকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এইগুলোকে ওভারনাইট ভেজানোর কোনো দরকার নেই। আমি যেরকম দুপুরবেলাতে ভিজিয়েছিলাম, আর এই রান্নাটা আমি সন্ধেবেলায় করছিলাম 8:30 নাগাদ। সো এই টাইমটা অবধি এটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবে। তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পনিরটা যেহেতু বাড়িতে ছিল না, তো সেই জন্য বাইরে থেকে পনির নিয়ে এসেছি, আর একটু টক দইয়ের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। যেহেতু আমি এই শ্যুটটা করেছিলাম মঙ্গলবার দিনকে, মঙ্গলবার ইন জেনারেলি আমরা নিরামিষ খাই, যেহেতু বজরংবলীর পুজো করি, তো সেই জন্য মঙ্গলবার দিন বেশিরভাগটাই আমাদের পনিরের রেসিপিটা হয়ে থাকে। সো গাইজ, দেখতে পাচ্ছ নেক্সট পনিরগুলোকে এইভাবে কেটে নিতে হবে। একটু বড় বড় পিসই আমি রাখি পনিরের, কারণ একটু বড় বড় না রাখলে ভালো লাগে না খেতে। নেক্সট দিয়ে নিলাম ম্যারিনেট করার জন্য একটুখানি টক দই। তোমরা পরিমাণ মতো টক দই দিতে পারো, অ্যাজ পার তোমাদের চয়েস। আমি খুব বেশি টক দই দিইনি, যেহেতু এটাতে অলরেডি লেবু অ্যাড করব, সেই জন্য খুব একটা আমি টক দই দিইনি। টক দইয়ের সাথে দিয়ে নিয়েছি একটু রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটাকে ভালোভাবে টক দই, নুন আর যেটা পনিরটা আছে ওটার সাথে ভালোভাবে মিক্স করে নেবো। নেক্সট অ্যাড করে নিলাম একটুখানি গোলমরিচ। গোলমরিচটা অপশনাল, তোমরা অ্যাড করতে পারো, আমি একটু অ্যাড করেছি। গোলমরিচের সাথে অ্যাড করে নিয়েছি একটুখানি সুগার। তোমরা সুগারটাকে ভালোভাবে গ্রাইন্ড করে তারপরেও অ্যাড করতে পারো, আমি নর্মালি অ্যাড করেছিলাম। যে মশলাটা ভালোভাবে পেস্ট করেছিলাম, সেই পেস্টের থেকে কিছুটা মশলা নিয়ে আমি ম্যারিনেট করে নিলাম পনিরটাকে। সো গন্ধরাজ লেবু যেহেতু ছিল না, নর্মাল লেবু দিয়েই আমি কিন্তু একটুখানি ম্যারিনেট করে নিয়েছিলাম। সো গাইজ, তোমরা চাইলে এই রেসিপিটা বাটারেও করতে পারো, কিন্তু আমাদের যেহেতু বাটারটা বাড়ির সবাই খায় না অত বেশি, তো সেই জন্য আমি হোয়াইট অয়েলে করলাম। হোয়াইট অয়েলেই করবে, মাস্টার্ড অয়েলটা অ্যাভয়েড করবে। হালকা হাতে জাস্ট ম্যারিনেটেড যে পনিরগুলো ছিল সেগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। সো মিক্সারের মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম ওটাকে ভালোভাবে ধুয়ে ওর জলটাও আমি দিয়ে দেবো এই রেসিপিটার মধ্যে, যাতে পুরোটা ইউটিলাইজ করা যায়। এইবার আর কিছুই না, পুরো জিনিসটাকে ফুটিয়ে দিতে হবে একদম সিমে করে। লাস্টে ঘি দিয়ে এন্ড করলাম, আর স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে। দেখো
পনির বানিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো ঘেমে নিয়ে চান করে গেছি। এই দেখো সামনে ফ্যান লাগিয়ে একদম সোজাসুজি সামনে বসে আছি, একদম পুরোপুরি ফ্যানের হাওয়াটা আমিই নিচ্ছি। চলো, এই রেসিপিটা তোমরা ডেফিনেটলি ট্রাই আউট করো। তোমরা যে কোনো ব্রেড বা রুটি বা নান এগুলো দিয়ে এটা খেতেই পারো। তো আমি আজকে বানালাম বাড়ির সবারই জন্য। এবার আমরা রাত্রিবেলা ডিনার করবো, তারপর আমরা খেতে শুরু। সো দেখো গাইস, আমাদের এসিটা খারাপ হয়ে গেছে মানে শর্ট হয়ে গেছে, তাই না? শর্ট হয়ে গেছে না এসিটা? এই যে এডি হচ্ছেন ছোট হেল্পার, ইনি ওনার বাবাকে হেল্প করছেন এটাকে ঠিক করায়। তো আপাতত কিছু না, জাস্ট ইনভার্টারের পাশের যে মানে স্টেবিলাইজারটা একটু শর্ট হয়ে গেছে, তো এখন আপাতত নীল এটাকে চেঞ্জ করবে। আর এই কুহু এটাকে হেল্প করছে, তাই তো? কুহু তুমি কি করছো? তুমি হেল্পার, মেকানিক্স? হ্যাঁ। সো দেখতে পেলে আমি রেসিপিটা বানিয়েছি, আর বানানোর একটা জিনিস আমি মিস আউট করে গেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি যখন হোয়াইট অয়েলটা দিলাম, হোয়াইট অয়েলের মধ্যে না তোমরা গোটা গরম মশলা দেবে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবে, তারপরে ওই পনিরগুলোকে ভাজবে। ওটা আমি দেখাতে ভুলে গেছি, যেহেতু ফার্স্ট টাইম আমি শ্যুট করছি। এর আগে আমি কোনোদিন এইভাবে রেসিপি শ্যুট করিনি, তো প্লিজ ফরগিভ মি ফর দ্যাট। ঠিক আছে, তো এইটা ডেফিনেটলি ট্রাই আউট করো। আর আমি খুব ভালো ফিডব্যাকও পেয়েছি, আমি নিয়েও গেছিলাম এটা আজকে অফিসে, আর আমার কলিগরাও খুব ভালো ভালো ফিডব্যাক দিয়েছে। তো ওরা রেসিপিটা শেয়ার করতে বলেছিল আমাকে, তো ওদের জন্য আমি এটা শেয়ার করে দিলাম ব্লগের মধ্যে। বাই। ঠিক ঠিক। তো আজকে বিশাল গরম, ভুতু গরম লাগছে। ভুতু এত বেশি এসি চালিয়েছে যে এসি খারাপ করে দিয়েছে। এখন আমরা এসি ছাড়াই করছি, কারণ এসি ছাড়া তো থাকা যাবে না, এত গরম বাইরে, বিশাল গরম। আপাতত একটু বৃষ্টিটা কি পড়লো? হ্যাঁ, বৃষ্টি একটু পড়েছে আজকে। হ্যাঁ, বৃষ্টি একটুখানি পড়েছে আজকে, তো একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়েছে। যা গরম ছিল তার থেকে হালকা একটু চেঞ্জ হয়েছে। বাট দেখতে পাচ্ছ আমি মাথায় ভোরকে তেল লাগিয়েছি, চাম্পি করেছি, এত গরম লাগছিল অফিস থেকে এসে, তো ওই জন্য ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। গুড মর্নিং গাইস, কালকে আমি ব্লগটা এন্ড করিনি, কারণ কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো। তোমাদেরকে দেখালাম যে এসিটা আমাদের ঠিক করছিল, কারণ ওই এসিটা আমাদের সব থেকে পুরনো, মানে ঘরের মধ্যে সব থেকে পুরনো এসি হচ্ছে ওইটা। যখন আমি অনেক ছোট তখন ওই এসিটা কেনা হয়েছিল। তো কালকে এসিটা হঠাৎ করে, যখন দুপুরবেলায় আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একটু ফ্লাশ টাইপের হচ্ছে, তো ভয় পেয়ে গেছিলাম, আমি অন্য রুমে চলে এসেছিলাম, তো এসিটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় এসে নীল দেখে যে স্টেবিলাইজারের যে সকেটটা থাকে না, ওই সকেটটা ফিউজ হয়ে গেছিলো। আর কিছুই হয়নি, এসিটা ঠিকঠাকই আছে। তো ওর সকেটটা অনেক রাত্রি হয়ে গেছিলো, চেঞ্জ করতে করতে তারপরে চেঞ্জ করে তারপরে এখন ঠিকঠাকই চলছে এসি। এসিতে কিছু প্রবলেম হয়নি, ওই সকেটটার মধ্যে জ্বলে গেছিলো, ওই ওয়্যারটা জ্বলে গেছিলো, তো সেই জন্য ওটাতে হালকা ফ্ল্যাশ হচ্ছিলো। তো যাই হোক, এখন যদি এসি খারাপ হয়ে যায় তাহলে বুঝতে পারছো কত বড় প্রবলেমে পড়ে যাবো আমরা। তো যাই হোক, দেখলাম এসি কিছু হয়নি, রাত্রিবেলায় সুন্দর এসি টেসি চালিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর কুহু এখন ওর বাবার কাছে খাচ্ছে। কালকে কুহুও ভীষণ ভয় পেয়ে গেছিলো যখন ওরকম ফ্লাশ হচ্ছিলো। ও বলছে মাম্মাম থান্ডার অ্যান্ড লাইটনিং হচ্ছে এসির মধ্যে, তো ও বুঝতে পারছিল না এক্স্যাক্টলি কী হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে স্টোরি। কালকে ওই জন্য ওই ব্লগটা এন্ড করতে পারিনি, অনেক রাত্রি হয়ে গেছিলো আমাদের এইসব করতে করতে। আর কুহুর যেহেতু এখন একটা ডেভেলপমেন্ট ফেজ চলছে, ও এখন দুপুরবেলায় ঘুমোচ্ছে না, মানে এই তিন দিন ধরে দেখছি দুপুরবেলাতে একটুখানি ঘুমোতে প্রচণ্ড মানে প্রবলেম করছে। তো ওই জন্য দুপুরবেলাতে আমি ওকে পড়তে বসিয়ে দিই, যে যখন ঘুমাচ্ছিস না তখন পড়তে বস। তো দুপুরবেলাতে পড়ে নেয়, তো আর রাত্রিবেলাতেও একটু জলদি শুয়ে পড়ছে। এটা এখন কিছুদিন ধরে হচ্ছে, 2-3 দিনই হলো আপাতত। 2-3 দিন তো আমি ওকে জোর জবরদস্তি ঘুম পাড়িয়েছি, কালকে আর পাড়াইনি। কালকে যখন এত ট্যান্ট্রাম করছিল তখন আমি ওকে ঘুম না পাড়িয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি ব্লগটা আজকের এখানেই এন্ড করছি, এখন রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। সো চলো, দেখা হবে তোমাদের সাথে আবার একটা ব্লগে অন্য দিন। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড টাটা, বাবাই। হ্যাঁ, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, যদি ভিডিওটা ভালো লাগে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল স্পার্কেল অ্যান্ড শেয়ার। চলো, বাই।